নমস্কার বন্ধুরা, এই পুঁই শাক মাছের মাথা দিয়ে রান্না করছি। আজকে খেয়ে দেখবেন কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন। পুঁই শাকের তরকারি করার জন্য প্রথমে আমি শাক নিয়ে নিয়েছি। শাকটা একটু কেটে নিয়েছি, ডাঁটা আলাদা করে নিয়েছি। আমি শাকটা কেটে নিয়েছি। শাকটা একটু বেশি করে দেবেন, কাদা কাদা হবে। ডাঁটা নেবেন, ডাঁটা আলু বেগুন কেটে নেবো। নিয়ে শাকটা একটু ভাপিয়ে নেবো, ভাপিয়ে একটু জলটা ফেলে দেবো। অনেকে আর শাক খেতে চায় না, তো পুঁই শাক অম্বল করে। এবার বড়িটা ভেজে নেবো, তারপরে আলু বেগুন ডাঁটা সব ভেজে নেবো। বড়িটা একটু ভেজে নেব লাল লাল করে। এবার কড়াইতে আলু বেগুন ডাঁটা দিয়ে দেবো। ডাঁটাটা একটু লাল লাল করে ভাজবো, একটু হলুদ দেবো, কালারটা আসবে। একটু ভাজা হয়ে গেলে তুলে নেব। ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তেল দিয়ে মাছের মাথাটা ভেজে নেব। একটু ডালের বড়া করে দেবো, মুসুর ডালের বড়া, খেতে ভালো হবে। আপনারা নাও দিতে পারেন, বড়ি দিলেও হবে, বড়া করে দিলেও হবে। ডাল বেটে ভালো লাগে খেতে। মাছের মাথাটা লাল লাল করে ভেজে নেবো। নিয়ে এবার কড়াতে জিরে আদা কেটে নেবো। জিরে কড়াতে 5 ফোড়ন দেবো, একটু তেজপাতা দেবো, শুকনো লঙ্কা দেবো। মাছের মাথাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এবার আদা জিরে বেটে নেবো। এইদিকে আমি ডালের বড়াটা করে নেব। ডালের বড়াটা একটু লাল লাল করে ভাজবেন, খেতে ভালো লাগবে, ভেতরে যেন কাঁচা না থাকে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এদিকে কড়াতে শুকনো লঙ্কা ফোড়ন দেবো, তেজপাতা পেঁয়াজ একটু দিয়ে দেবো। দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে হলুদ দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, জিরে আদা দেবো, দিয়ে কষবো। একটু নুন দেবো। তারপরে আনাজগুলো দিয়ে দেবো, ভাজা আছে যে আনাজগুলো, শাক পাতা দিয়ে দেবো। দিয়ে একটু কষবো, কষে একটু মাছের মাথাটা দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। তারপরে একটু নাড়াচাড়া করে এবার কষাতে কষাতে একটু চিনি দিয়ে দেবো, দিয়ে সিদ্ধ করে নেবো চাপা দিয়ে। ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ হয়ে গেলে তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।